অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে ফের বন্যা, 40 হেক্টর কৃষি জমিতে পানিতে তলিয়ে গেছে। মৌলভীবাজারের ঝুড়িতে 2 দিনের টানা বৃষ্টিতে ও পাহাড়ি ঢলে ফের বন্যা হয়েছে। পানিবন্দী হয়ে পড়েছে শতাধিক পরিবার। পানিতে নিমজ্জিত রয়েছে 40 হেক্টর জমি। এতে কৃষকরা ক্ষতিগ্রস্ত হওয়ার উৎকণ্ঠা দিন পার করছে। সোমবার ও মঙ্গলবারের অতিবৃষ্টি আকস্মিক এ বন্যার সংখ্যা দেখা দেয়। সরেজমিনে উপজেলার কয়েকটি এলাকা ঘুরে দেখা যায় টানা 2 দিনের ভারী বর্ষণে উপজেলার বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। পানিবন্দী হয়ে পড়েছেন এই এলাকার শতাধিক পরিবার। জুড়ি নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। প্রধান সড়কগুলোতে পানি ছুঁই ছুঁই অবস্থায় রয়েছে। গ্রামীণ অনেক সড়ক ও ঝুড়ি ফুলতলা সড়কের কয়েকটি স্থানে পানি উঠে যান চলাচল ব্যাহত হচ্ছে। এতে জনসাধারণের ভোগান্তিতে পড়েছেন। এসব সড়কে গাড়ি থেকে নেমে হাঁটু কোমর সমান পানিতে পারাপার করতে হয়। পানির মধ্যে যানবাহন বন্ধ হয়ে গেলে যাত্রী চালক মিলে ঠেলে পার করতে দেখা গেছে। অতিবৃষ্টির কারণে কয়েকটি জায়গায় পাহাড় ধস হয়েছে। এদিকে হঠাৎ করে পানি বেড়ে যাওয়ার কয়েকটি ইউনিয়নে রোপণ করা আমন ধান পানিতে নিমজ্জিত হয়ে রয়েছে। ধান পানিতে তলিয়ে নষ্ট হওয়ার সংখ্যায় দিন কাটাচ্ছে কৃষকরা। ঝুড়ি ফুলতলার ইউনিয়নের তানভীর চৌধুরী বলেন, টানা 2 দিনের যে বৃষ্টি এতে করে আমাদের এলাকার সাধারণ মানুষ ও কৃষক ভাইরা বেশি ক্ষতির সম্মুখীন হচ্ছে। আমরা এখন সবার সহযোগিতা চাচ্ছি। সাগরনাল ইউনিয়নের কামরান হোসেন জানান, ইউনিয়নের কয়েকটি এলাকা বেশি ক্ষতিগ্রস্ত। এরকম টানা বৃষ্টি হলে 2022 সালের বন্যা থেকে ভয়াবহ পরিস্থিতি হতে পারে। কৃষক ও দিনমজুর মানুষের সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে বলে তিনি বলেন। ঝুড়ি উপজেলার কৃষক কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল আলম খান জানান, অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে উপজেলার 40 হেক্টর আমন ধান পানিতে নিমজ্জিত রয়েছে। এতে অনেক ক্ষতির সম্ভাবনা রয়েছে। তথ্য ও চিত্রে মৌলভীবাজার থেকে তিমির বণিক।